হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি রান্না করব চিকেন বিরিয়ানি। চিকেন বিরিয়ানি রান্না করার জন্য আমি ফার্স্টে চিকেনগুলোকে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। তারপর আমি এখানে বেশি করে পেঁয়াজ কেটে নিয়েছি, আর নিয়েছি এখানে আদা, রসুন, পেঁয়াজ দিয়ে বেটে নিয়েছি, পাটায় সুন্দর করে কাঁচামরিচ বেটে নিয়েছি, আর এখানে একটু জিরা বেটে নিয়েছি। চলুন রান্নাটা স্টার্ট করি। প্রথমে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নিব। আর আমি এখানে ব্যবহার করছি বাজারের প্যাকেটজাত বিরিয়ানি মশলা, রাঁধুনি। মাছটা ম্যারিনেট করি। ফার্স্টে মাছটা ম্যারিনেট করে নিব। ফার্স্টে দিয়ে দিলাম আদা, রসুন আর জিরা বাটা, কাঁচামরিচ বাটা। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম বিরিয়ানি মশলাটা। আমি 1 প্যাকেট মশলা ব্যবহার করব, যেহেতু 1 কেজি চাউল আর মাংস 1 কেজি, এই জন্য 1 কেজি 1 প্যাকেট মশলা ব্যবহার করব। এবার আমি সুন্দর করে এটা মাখিয়ে নিব। এখন আমি দিয়ে দেব টক দই। আমি এখানে টক দই দিয়ে নিচ্ছি পরিমাণ মতো। আমি 2 চামচের মতো টক দই ব্যবহার করব। টক দইটা দিয়ে আমি সুন্দর করে মাখিয়ে নিব আবার। আমার ম্যারিনেট করা কমপ্লিট। এবার আমি রেস্টে রেখে দেব 30 মিনিটের জন্য। 30 মিনিট পরে আমি আবার ফিরে আসছি। আমি চুলাটা অন করে দেব। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিব সাদা তেল। পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে দিলাম এলাচ আর দারুচিনি। এবার আমি দিয়ে দেব কিছু পেঁয়াজ। দিয়ে আমি সুন্দর করে পেঁয়াজটা ব্রাউন করে নেব। পেঁয়াজটা আমি ব্রাউন করে নিয়েছি। এবার আমি ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিব। দিয়ে আমি সুন্দর করে নাড়াচাড়া করে দেব। এখন আমি অ্যাড করব এখানে একটু হালকা শুকনো মরিচের গুঁড়া। শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে আমি নেড়ে চেড়ে উপরে ঢেকে দেব। আমি ঢেকে দেব কিছুক্ষণের জন্য। ঢাকনাটা খুলে এখন আমি মাংসটা একটু নাড়াচাড়া করে দেব। আমি এখানে এক্সট্রা কোনো পানি অ্যাড করিনি। এখানে আমি শুধু মশলাটা ধুয়ে একটু পানি অ্যাড করছিলাম। আমি আরেকটু ঢেকে দেব। আমার চিকেন রান্নাটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। নামিয়ে নেব। এখন আমি বেরেস্তাটা করে নেব। পেঁয়াজ বেরেস্তাটা করব।
একটু বেরেস্তা করে নেব। আমার বেরেস্তাটা বানানো কমপ্লিট। এ পর্যায়ে আমি নামিয়ে নিব। আমি একটি চালটা রান্না করার জন্য আমি একটি প্যান বসিয়ে দিলাম। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, দিয়ে দিলাম এলাচ আর দারুচিনি, দিয়ে দিলাম কিছু পেঁয়াজ, দিয়ে আমি নাড়াচাড়া করব। পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো চালগুলো। আমি চালগুলো আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। চালগুলো আমি চালগুলো সুন্দর করে ভাজা ভাজা করে নিয়েছি। চালগুলো ভাজা কমপ্লিট। এবার আমি দিয়ে দেব পানি, দিয়ে দিব গরম পানি, দিয়ে দিলাম পরিমাণ মতো গরম পানি। আপনারা চাইলে মেপেও দিতে পারেন। আমি পরিমাণ মতো দিয়েছি, আমার অনুমান করে দিয়েছি। এবার আমি সুন্দর করে ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। এখন ঢাকনাটা খুলে দেখবো আমার চালটা সিদ্ধ হয়েছে কিনা। আমার চাউলটা প্রায় 50% সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো আমি উল্টে পাল্টে